চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী খাবার বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের রোস্ট বা পোলাও, বিরিয়ানি, তেহেরি, অনেক খাবারের আমরা নাম শুনেছি, কিন্তু বিগত কয়েক বছর ধরে চট্টগ্রামের দুটো খাবার সবচাইতে ব্র্যান্ড হয়ে গেছে, একদম উপরে চলে গেছে। একটা খাবারের নাম হচ্ছে মেজবানি খাবার, অন্যটির নাম হচ্ছে উরস বিরিয়ানি। এই মেজবান আসলো কোত্থেকে? যদি এটার ইতিহাস আপনারা দেখেন, গবেষণা করেন, মূলত এই মেজবান চট্টগ্রামে আসলো 60 দিনের ফাতেহা থেকে। আস্তে আস্তে এটা বিকাশ বড় আকারে ধারণ করলো। মূলত এটার উৎপত্তি হচ্ছে, একজন ব্যক্তি মারা গেল, 3 দিন পর্যন্ত শোক পালন করার কথা হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে। চতুর্থ দিনে উনার ইসাল করার জন্য গরিব, অসহায়, দুস্থদের জন্য কিছু সামর্থ্য অনুযায়ী খাবার তৈরি করো, মানুষের মাঝে বিলন করো। যারা কবর খনন করেছে তাদেরকে দাওয়াত দাও, যারা কাফন করিয়েছেন, যারা গোসল দিয়েছেন, তারা যেহেতু কষ্ট করেছেন, তাদের জন্য খাবার একটু ব্যবস্থা করো। সবকিছু মিলই হচ্ছে 4 দিনের ফাতেহা। আর এটাকে যখন 500-1000 জনের ব্যক্তির খাবারের ব্যবস্থা করা হয়, এটা একটু মোটিভাইট হয়ে গে 4 দিনের ফাতেহা থেকে এটা হয়ে গেল মেজবান, উরস বিরিয়ানি। তার মানে আউলিয়া ইকরামদের মাজারকে উদ্দেশ্য করে, উরসকে কেন্দ্র করে যেই তবুরু গ্রহণ করা হয়, তৈরি করা হয়, বানানো হয়, ওটাকে বলা হয় কি বিরিয়ানি? উরস বিরিয়ানি। তাহলে এই উরস বিরিয়ানিও একটা ব্র্যান্ড হয়ে গেছে। বিভিন্ন নামি দামি হোটেল রেস্টুরেন্টগুলোতে এখন উরস বিরিয়ানি পাওয়া যাচ্ছে। মহান আল্লাহ তাআলার কুদরতের কি লীলা খেলা বোঝা বড় দায়। তোমরা যারা 4 দিনের ফাতিহাকে বেদাত বলো, মেজবানকে অহেতুক বলো, যারা 4 দিনের ফাতিহা জায়েজ মনে করো, তারা ফ্রিতে মানুষের বাড়িতে গিয়ে খায়, আর তোমরা 250 টাকা দিয়ে হোস্টেল রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছ। আমরা যারা উরসকে মহব্বত করি, ভালোবাসি, মাজারে গিয়ে জিয়ারত করি, ফ্রিতে উরসের তবুরুক খাই, আর তোমরা হোটেল রেস্টুরেন্টগুলোতে গিয়ে 150 টাকার বিনিময়ে উরসের বিরিয়ানি খাচ্ছ। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে মহান আল্লাহর কুদরতের লীলা খেলা। অনেক ধরনের নাটক করা হচ্ছে। সকালে বলে একটা কথা, দুপুরে বলে আরেকটা কথা, বিকেলে বলে আরেকটা কথা। এই অবস্থায় আছি আমরা। দায়িত্বশীল একজন আলেমের কাছ থেকে এই ধরনের বক্তব্য আসাটা খুবই একদম মর্মান্তক বিষয়। খুবই খারাপ লাগে এই ধরনের বিষয়গুলো। 4 দিনের ফাতিহা হাতে খাবার খেতে বসলাম একটা টেবিলে, তো ওই টেবিলের মধ্যে যারা ফাতিহা জায়েজ মনে করে তারাও বসেছে, আর ফাতিহাকে যারা বেদাত বলে তারাও বসেছে। তো আমার আশেপাশে 2 জন আছে, তারা ফাতিহার পক্ষে, তারা একটু দুষ্টু টাইপের। গরুর গোস্তর বাড়ি যখন আসতেছে, ওনারা সবাই আমাকে দিয়ে তারা নিয়ে ফেলতেছে। একই টেবিলে অপর প্রান্তে যারা আছে তাদেরকে দিচ্ছে না। কোনো মতো তারা সবজি দিয়ে যেগুলো আছে সেগুলো খাচ্ছে, বারবার এই গরু গোস্তর বাটির দিকে তাকাচ্ছে। আবার আসলে এটাও আমার পক্ষে যারা আছে তারা নিয়ে ফেলতেছে। ওই তারা আর ধৈর্য ধরতে পারতেছে না। কিরে ভাই, গরু গোস্ত সবগুলো আপনারা নিয়ে ফেলতেছেন, আমাদেরকে দিচ্ছেন না কেন? তখন আমার পাশে যারা আছে তারা জবাব দিচ্ছে, আপনাদের দৃষ্টিতে তো 4 দিনের ফাতিহা হারাম, বেদাত, নাজায়েজ, কেন আপনাদেরকে দেব? মহান আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে প্রতি পদে পদে লাঞ্ছিত করতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কিরে ভাই, খাবার নিয়েও বেদাত, এটা নিয়েও বেদাত, ওটা নিয়েও বেদাত, এই ধরনের ফিতনা ফাসাদ করা কি দরকার ছিল বলেন? 4 দিনের ফাতিহা মেজবান জায়েজ, হালাল, উরস বিরিয়ানি জায়েজ, হালাল। কেউ ফ্রিতে খায় আর কেউ টাকা দিয়ে খায়। কথা বলেন ঠিক আছে? ফ্রিতে খেলে হারাম, টাকা দিয়ে খেলে জায়েজ। কতটা হচ্ছে এরকম। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার জন্য তৌফিক দান করুন। মুরাদপুর এরিয়াতে, 2 নম্বর এরিয়াতে, সারা বাংলাদেশে উন্নত মানে 5 স্টার হোটেলগুলোতে দেখবেন যেখানে বুফে খাবার দাবার হয়, সবচাইতে মানুষ খুঁজে মেজবানের খাবারটা। এখন বিভিন্ন ব্র্যান্ড হয়ে গেছে। এমনকি আমাদের প্রবাসী ভাইয়েরা যারা লন্ডনে থাকেন, আমেরিকাতে থাকেন, চিরগিয়ান যে একটা সমিতি আছে, ওই ক্লাবগুলোতে যখন বাৎসরিক কোনো পিকনিক হয়, সেখানেও তারা মেজবানের খাবার আয়োজন করে। কথা বলেন ঠিক কি না? দয়া করে, আমার এই কথাটা হয়তো একটু কর্কশ ভাষায় বললাম, যেটাই বললাম এটাই সত্য। দয়া করে মুসলিম সোসাইটিতে, পাড়ায়, মহল্লায় দয়া করে এই ধরনের কাণ্ড কীর্তন এগুলো আর করিয়েন না। বেদাত শিরকের ফতোয়া দিয়েন না আল্লাহর ওয়াস্তে। অনেক হয়েছে, এগুলো বাদ দেন। আমরা সবাই এক থাকতে চাই, মুসলমান কাঁধে কাঁধে মিলে থাকতে চাই। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশ হচ্ছে 360 আউলিয়ার বাংলাদেশ। চট্টগ্রাম হচ্ছে 12 আউলিয়ার চট্টগ্রাম। কথা ঠিক আছে? এখানে মেজবান চলবে, এখানে ফাতিহা চলবে, এখানে 40 দিনের ফাতিহা চলবে, এখানে উরস চলবে, এখানে উরসের বিনয় চলবে। কথা বলেন ঠিক কি না? উরস যদি হারাম হয়ে থাকে, তাহলে ওই উরসের মেলায় গিয়ে যে আপনি টুপি, আতর, তসবিহ ছাড়া বিক্রি করে যা রোজগার করতেছেন, এটা কি হারাম হবে না? পহেলা বৈশাখে হিন্দুদের পূজা মণ্ডপে যেগুলো আয়োজন মেলা করে না, ছোটকাল থেকে আমাদের পরিবার থেকে নিষেধ করা হয়েছে, ওই মেলায় যাওয়া যাবে না। বৈশাখী মেলা যেটাকে বলা হয়, এটার সাথে মূর্তির সাথে সম্পর্ক, আমাদেরকে নিষেধ করা হয়েছে। বৈশাখী মেলা গেলেই হারাম, ওখানে যা প্রসাদ বিক্রি হয় ওগুলো খাওয়াও আমাদেরকে হারাম বলেছেন। ছোটবেলায় আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আপনাদেরকে দেন নাই? কারণ বৈশাখী মেলার সাথে হিন্দুর সম্পর্ক, ওটা হারাম। তো আপনার দৃষ্টিতে উরস যদি হারাম হয়ে থাকে, উরসকে কেন্দ্র করে যেই মেলা আয়োজন করা হয়, ওখানে আপনি দোকান করলেন, আপনি তসবিহ বিক্রি করলেন, টুপি বিক্রি করলেন, আতর বিক্রি করলেন, তাহলে আপনার ওই ব্যবসা বাণিজ্যটা কি জায়েজ হলো? কথাগুলো বলার কারণে অনেকে হয়তো কোনা চোখে আমাকে দেখবেন, মন থেকে গালি দিবেন। আমি বিশ্বাস এই গালিগুলো আমার উপর আসবে না, কারণ সত্য কথা বললে গালির কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কি না?
আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার জন্য তৌফিক দান করুন।